নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। অনেক দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে ওমানে, তাই আকাশটা এখনো মেঘলা মেঘলা মনে হচ্ছে যেন আবার আসবে বৃষ্টি। সকালে আপনার সাথে কথা বলতে বলতে আমরা ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি। সকালবেলা মাম্মামকে দিয়েছি আমি অরেঞ্জ জুস, সাথে আমরা নিয়েছি হালকা একটু নুডলস আর ১ কাপ চা। সকালবেলাতে এই চাটা না খেলে দিনটা মনে হয় শুরুই হয় না। আর তার মধ্যে পড়ছে বৃষ্টি। অনেকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম গরম চা খেতে কিন্তু ভালোই লাগে। সাথে মামামদেরকে দিয়েছে অরেঞ্জ জুস। এইটা আমার কাকা শ্বশুরমশাই কালকে আমাদের জন্য নিয়ে এসেছিল, বিশেষ করে ওনার নাতনিদের জন্য। খাওয়া দাওয়া শেষ করে বিছানা গোছাতে চলে এসেছি। এখানে এসে জানালা দিয়ে একটু উঁকি মেরে দেখছিলাম। বাইরের অবস্থাটা খুব একটা ভালো না। আমাদের বাসার সামনে অনেকটা পানি জমে আছে। অনেক অনেক বৃষ্টি হয়েছে একটানা, তাই অনেকদিন পরে ময়লা নেওয়ার ট্যাঙ্কারটা দেখেছি, কারণ এত সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না। এটা প্রতিদিন প্রায় ৬টার সময় আসে। মাম্মামকে একটা চিপস খেতে দিয়ে আমি বিছানাপত্র সব গুছিয়ে নিলাম। গোছগাছ সব কমপ্লিট করে এবার চলে যাব রান্নাঘরের দিকে। দুপুরের জন্য রান্না করতে হবে। তো খুব একটা বেশি রান্না করব না আজকে, কারণ কালকের অনেকটা তরকারি রয়ে গেছে। আজ দুপুরে রান্না করব দেশের বাড়ি থেকে যে বিচিগুলো শুকিয়ে নিয়ে এসেছিলাম, আপনাদেরকে অনেক আগের ভিডিওতে শেয়ার করেছি। সেই বিচিগুলো আবার আজকেও ভিজাতে দিয়েছি। ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এগুলো আলু দিয়ে চিংড়ি দিয়ে কেটে রান্না করব। আমার সব কাজে আমার মাম্মাম হেল্প করে, সেটা দেখলেই বুঝতে পারবেন। আজ আমার কাজে হেল্প করতে বসে গেছে। এই তো আমি তরকারি কুটছি, ও জলের মধ্যে হাত দিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে দিচ্ছে আমাকে। বাইরে যেহেতু অনেকটা বৃষ্টি হচ্ছে, তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন প্রায় ঘড়ির কাঁটায় 11:30 থেকে 12টা বাজতে চললো। মাম্মামদেরকে স্নান করাতে হবে। তরকারি কাটা শেষ করে আমি এবার বসে পড়েছি চিংড়িগুলো কাটতে। এগুলো আমি সকালবেলাতে ভিজিয়ে রেখেছিলাম। বরফটা এখনো ভালোভাবে ছাড়েনি, তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। চিংড়ি দিয়ে এভাবে বিচি রান্না করলে অনেকটা মজা লাগে। অনেক সময় অনেকে শুটকি মাছ বা চ্যাপা শুটকি বা ছুরি শুটকি দিয়েও রান্না করা যায়। ওগুলো অনেক মজা লাগে খেতে। তবে আমার শুটকি একটু কম ছিল, তাই আর চিংড়ি দিয়ে রান্না করে নিয়েছি আজকে। এগুলো কাটা হতে হতে আমার মামামদেরকে স্নান করানোর জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি। যেহেতু প্রচুর ঠান্ডা লাগছে, এখন বৃষ্টিটা হয়তো আবার এখন আসবে। আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। আমাদের দেশের বাড়িতে এই রান্নাটা প্রায় সচরাচর প্রতিটা ঘরেই হয়। এমন রান্না খেতে অনেকেই পছন্দ করে এই বিচিগুলো। চিংড়ির তরকারি আমার এমনিতেও ফেভারিট। আমার অনেক ভালো লাগে চিংড়ি খেতে, সেটা যেভাবে হোক। ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এমন বৃষ্টি আগে কখনো হয়নি ওমানের মধ্যে। টানা ১ সপ্তাহ হতে চলল এই টানা একটানা বৃষ্টি পড়ছে। মনে হচ্ছিল যেন বাংলাদেশের এটা বর্ষাকাল নেমে এসেছে, বর্ষা মৌসুম। কাটাকুটি শেষ করে এবার সবকিছু রেডি করে নিয়েছি। এই তো আমার চিংড়িগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি এখানে ডুমো করে কেটে রাখা আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। কড়াইতে তেলটা গরম করে পেঁয়াজটা কুচি করে কেটে ওটা দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত লাল লাল হচ্ছে, একটু দাগ দাগ হচ্ছিল, ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে এটা রাখবো। লালচে লালচে করে ভেজে নিব। এটা ভেজে নেওয়ার পরে এখানে সব মশলাপাতি দিয়ে নেব। হলুদের গুঁড়া, লবণটা এখন দিব না, লবণটা একটু পর করেই দিব। চিংড়িগুলোও দিয়ে দিয়েছি আমি। এবার সব মশলাপাতি দিয়ে দেব। ওই যে বললাম আমার সব কাজে আমার মাম্মাম হেল্প করে, সেগুলো না দেখলে বুঝতে পারবেন না। ওই যে আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে। এই হলো সারাদিনের ওর কাজ। আমার সব মশলাপাতি দিয়ে এটা আমি কষাতে দিয়ে দিয়েছি। লবণটা কিন্তু এখন দিব না, কারণ লবণটা দিয়ে দিলে হয় কি, ওই বিচিগুলো ফুটতে একটু খুব বেশি দেরি হয়ে যায়। এটা যখন 90% কুক হয়ে যাবে, তখনই আমি লবণটা দিয়ে দেব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা আদা রসুন সাথে টমেটো ব্লেন্ড করে নিয়েছি। এখন সেগুলোই দিয়ে দেব তরকারিতে। কালারটা দেখতে কেমন হয়েছে বলুন? এটা প্রায় 90% সিদ্ধ হয়ে এলে তখনই আমি লবণটা দিয়ে দেব, এর আগে দেব না। এবার এটা ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। আর এইদিকে আমি জাল করে নিয়েছি, কালকের অনেকটা চিকেন ছিল সেটাই। খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলাতে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। যেহেতু এখন সবাই ওয়াদি দেখতে যাচ্ছে, প্রচুর বন্যার মতো পানি আসছে বর্ষাকালের মতো, সেটাই দেখতে এসেছি। আজ যেহেতু বিকেলবেলাতে এখনও বৃষ্টি আসেনি, ওয়েদারটা খুব ভালো লাগছিল, তাই সানসেটটা দেখতে কেমন লাগছে। এরকম ঠান্ডা ঠান্ডা মৌসুমে বের হতে অনেকটা ভালো লাগে। মামামদেরকে নিয়ে বেরিয়েছি একটু ওয়াদি দেখবো বলে, যেহেতু বাইরে অনেকটা বর্ষাকালের মতো ঢেউ আসছে।
জানালাটা নামিয়ে দিয়েছি একটু দেখার জন্য, উপভোগ করার জন্য। এদিকে জানালা দিয়ে যখন তাকাচ্ছিল বাতাসে ওর চুলগুলো উঠছে বলেও বারবার দেখতে চাইছিল। ভীষণ এনজয় করছিল এই ওয়েদারটা। বাইরে ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছিল। বাইরের পরিবেশটা দেখে মনে হচ্ছে যেন আবার বৃষ্টি আসবে এখন। সকাল থেকে এখনো বৃষ্টি আসেনি, হয়তো সন্ধ্যার দিকে করে আসবে। দেখতে আকাশটা ভীষণ সুন্দর লাগছিল। বর্ষার মৌসুমের মতো চারিপাশটা বৃষ্টি আর বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে। ওয়াদি দেখার জন্য এখানে হাজারো মানুষের ভিড় হয়েছে, প্রচুর দূরে দূরে গাড়ি রেখেছে। ওরা গাড়ি রেখে এখানে বসে বসে ওয়েদারটা ফিল করছে। চারিপাশটা দেখে মনে হচ্ছিল যেন এই গাড়ি থেকে নেমে হেঁটেই পার হই রাস্তাটা। এতটাই ভালো লাগছিল, কারণ প্রচুর পানি চারিপাশে, সেজন্য আর নামিনি গাড়ি থেকে, কারণ আমার সাথে সাথে মাম্মামরাও নেমে যাবে। একের পর এক গাড়ি আসছিল আমাদের পেছন দিকে এখানে ওয়াদি দেখার জন্য। শেষমেশ আমরা অনেকটা দূরে এসেছি, এখানে দেখার জন্য অনেক দূর এসেছি। এই তো দেখতে পাচ্ছেন মরুভূমির মতো জায়গায় কতটা পানি এসেছে, মনে হচ্ছে যেন সাগর পাড়ে এসে দাঁড়িয়েছি। আসলে এটা সাগর পাড় নয়। এখানে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম, জানেন তো? আমি আগে কখনো কাঁটাযুক্ত গাছ দেখিনি। এই গাছে নাকি পাতা হয় না, শুধু কাঁটাই হয়। এটা নাকি কাঁটা গাছ। এসে আরেকটা জিনিস দেখলাম, আমাদের দেশীয় একটা ফুল। এটা আমাদের মহাদেবের অনেকটা প্রিয় একটা ফুল। এই ফুল দিয়ে মহাদেবের পুজো করা হয়। এই ফুলটা দেখে আমি আর দেরি করিনি, একটা পলি ব্যাগে করে অনেকটা ফুল ছিঁড়ে নিয়েছি। যেহেতু আমি এখানে আসন দিই, এখানে ফুল তেমন একটা পাওয়া যায় না, সেই জন্য অনেকগুলো ফুল ছিঁড়ে নিয়েছি একটা পলি ব্যাগে করে, আমি আসন দিতে পারবো বলে। খুব সুন্দর লাগছিল এই মরুভূমির জায়গাতেও। দেখেন কত সুন্দর ফুল ফুটেছে। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, রাত অন্ধকার হয়ে গেছে, তাই আর ভিডিও করে দেখাতে পারিনি। খুব সুন্দর লাগছিল। এই গাছের যতগুলো নিয়ে পাতা ততগুলোই ফুল ধরেছে, অনেকটা ফুল ফুটেছে, কিন্তু পাতাও নেই অতগুলো। এর পরপরই আমরা চলে এসেছি একটা ভাবির বাসায়। অনেক দিন ধরে দাওয়াত দিয়েছিল আমাদেরকে, বাসায় যাওয়ার জন্য ইনভাইট করছিল, বারবার ফোনের উপর ফোন দিচ্ছিল, তারপরও যাওয়া হয়নি। অনেক দিন পর ওনার বাসায় এসেছি। এখান থেকে আসার সময়, ওয়াদি থেকে আসার সময় ওনার বাসায় এসেছি। ওনার বাসায় আসার পর আমার মামাকে উনি মেহেদি দিয়ে দিচ্ছিল, আর আমাকে বাড়ি থেকে কি কি শপিং করেছে, ঈদে কি কি শপিং করেছে, ওনার মা ওনার আম্মু ওনার জন্য কি কি পাঠিয়েছে সব কিছুই আমাকে দেখাচ্ছিল আলমারি থেকে বের করে করে। আমার মাম্মা আমরা ওনার ছেলে সবাই মিলে আপনাদেরকে হ্যালো করছে। ওনার ছেলে নিজে নিজেই মেহেদি দিয়ে দিচ্ছিল। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে